গতকালকে একজন প্রবাসী আমাকে ফোন করেছেন, ফোন করে বলেছেন যে আমি আমার পরিচয় দিয়েছি, তারপরে উনি আমাকে বলেছেন যে ফেঞ্চুগঞ্জ থানার ওসির নাম্বারটি একটু লাগবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ফেঞ্চুগঞ্জ থানার ওসির নাম্বারটা আপনাকে দিচ্ছি। তো দেওয়ার পরে দিলাম, আমি বললাম যে আর আপনাকে কি কোনো সেবা করতে পারি? বললাম না, আমি ওসি সাহেবের সাথে কথা বলে নেব। ঠিক আছে, আপনি ওসি সাহেবের সাথে কথা বলেন। উনি হয়তো বিষয়টা হয়তো আমি কি বলবো, হয়তো উনি এই বিষয়গুলো সম্পর্কে অবহিত না, যে এসপি সাহেবকে ফোন করে ওসি সাহেবের নাম্বার চাওয়া যায় না, বা ওসি যেইভাবে উনি এসপি সাহেবের নাম্বারটি পেয়েছেন সে একইভাবে উনি চাইলে ওসি সাহেবের নাম্বারটিও পেতে পারেন। তা আমি এটাকে পজিটিভলি নেই, স্পোর্টিংলি নেই। আরেকদিন আমাকে ফোন করে, আমি অনেকের সাথে শেয়ার করেছি, আমাকে বলেছেন যে এটা কি জালালাবাদ থানার নাম্বার? তা আমি বলেছি যে এটা জালালাবাদ না, এটা সিলেট জেলার নাম্বার। সিলেট জেলার কোন জায়গার নাম্বার? তা আমি বললাম যে সিলেট জেলার, এটা সিলেটের এসপি সাহেবের নাম্বার। তো বলে যে তাহলে আপনার সাথে কিছু পরামর্শ করা যাবে? তা বললাম যে অবশ্যই পরামর্শ করা যাবে, কিন্তু আমার মনে হচ্ছে আপনার সমস্যাটা জালালাবাদ থানায়, আমি আপনাকে জালালাবাদ থানার নাম্বারটা দিচ্ছি। তো নাম্বারটা বের করতে আমার একটু দেরি হচ্ছিল, মোবাইল থেকে একই ফোন থেকে বের করছিলাম। তো উনি আবার একটু বলছে এতক্ষণ লাগে নাকি নাম্বার দিতে? তা আমি বললাম যে সরি, আমি তো ভাই টেলিফোন অপারেটর না, আমার একটু সময় লাগছে, একটু সময় দেন। তো নাম্বারটা দিলাম। তো দেওয়ার পরে বলতেছে নাম্বার তো পাইলাম, এখন আপনার সাথে পরামর্শ করলে কি সমস্যা? তা আমি বললাম যে না, মানুষের তো তখন আমি একটু একটু ভিতরে ভিতরে একটু রাগ হলেও আপনার ওনাকে বুঝতে দিই না, অনেক দূর থেকে একজন লোক ফোন করেছেন, আমি বুঝতে পারছি খুবই সরল না হলে তো এভাবে কথা বলতো না। তা আমি বললাম যে আপনি কিন্তু সিলেটের এসপির সাথে কথা বলছেন, আপনি কি বুঝতে পারছেন? তা বলে যে তুমি তো কইলাই তুমি এসপি, তো এসপির সাথে কথা বল, তুমি যা করবে তাই তো আমি বিশ্বাস করবো। আমি বললাম যে জি অবশ্যই। তো পরে আমি বললাম যে আপনি তাহলে ওই নাম্বারটাতে ফোন করে, ওই নাম্বারে ফোন করে যদি কোনো কাজ না হয় তাহলে আবার আমাকে ফোন করে। একজন বয়স্ক মানুষ, হ্যাঁ বয়স্ক মানুষ কথা বলেছে। তো আমি তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি ওই দিন সকালবেলায়, কারণ ওই দিন রাত্রেবেলা আমি 3:30টার সময় ঘুমাইছি এবং এই কলটা আসছে 7:50-এ। তো আমি মোটামুটি ঘুম টুমের মধ্যে ফোনটা ধরেছি, যে কারণ আমি চেষ্টা করি, সবার ফোন ধরতে পারি না, চেষ্টা করি যে প্রবাসীদের নাম্বারগুলো মধ্যে গাড়িতে যখন থাকি, ফ্রি থাকি, তখন ধরার চেষ্টা করি, বাসায় ফেরত ধরার চেষ্টা করি। তো এটা ধরে আমি তখনই সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছি যে তাহলে এই মানুষদেরকে সেবা দেওয়ার জন্য আমার একটা উপায় দরকার। কারণ একসময় আমি দেখা যাবে যে একসময় হয়তো কাজের ব্যস্ততার জন্য, এখন আমি একটু ফ্রি আছি, সামনে যখন আরো রাজনৈতিক অস্থিরতা বাড়বে বা কাজ বাড়বে, তখন দেখা যাবে যে ফোনগুলো আমি অ্যাটেন্ড করতে পারবো না। ওরা তো অনেক আশা নিয়ে, মনের অনেক স্বপ্ন নিয়ে কিন্তু ফোনটা করে। এটা বুঝি, আমি ফিল করি যে আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়েছিলাম, তো আমি যে জায়গায় থাকতাম এই জায়গায় কোনো বাঙালি ছিল না। এটা ছিল ওদের ডিফেন্স একাডেমির ভিতরে একটা রেস্ট্রিক্টেড প্লেস, ওখানে প্রপার হোয়াইট ছাড়া আর কোনো লোক ছিল না। তা আমি মাঝে মাঝে ওই যে 10-12 দিন 15 দিন হয়ে গেলে বাংলা কথা বলার একটা ক্রেভিং উঠে মানুষের, যারা বিদেশে গেছে তারা দেখবেন কত আর ইংরেজিতে কথা বলা যায়। একসময় মনে হয় একটু বাংলা যদি কারোর সাথে কথা বলতে পারতাম। তো সেই বাংলায় কথা বলার জন্য আমি যে অক্সফোর্ডশায়ার থেকে ট্রেনে করে লন্ডনে চলে আসতাম। হোয়াইট চ্যাপেলে যখন যাইতাম তখন সব মানুষের সাথে বাংলায় কথা বলা, বাংলায় গান শোনা, তাহলে মনে হইতো যে না মনে হয়েছে। তো এটা আমার নিজের রিয়েলাইজেশন যে ওইখানে ইংরেজি কথা বলতে বলতে ওদের সাথে মিশতে মিশতে একসময় কিন্তু প্রাণ হলো আনচান করে যে বাংলায় কথা বলতে হবে বা বাংলাদেশি একটা এনভায়রনমেন্টে যাইতে হবে। তা আমি এটা আমি পজিটিভলি নেই। এটা ওই ভদ্রলোকের সরলতাও আমাকে মুগ্ধ করেছে, যে উনি আমাকে খুব মজা লাগে, উনি বলছে যে তুমি তো এসপি কইলা, তো তুমি তো এসপি হইবা, তুমি যদি যা করবে আমার তো তাই বিশ্বাস করতে হবে। আমি বললাম যে এই ভদ্রলোক আসলে সহজ সরল। তো এই জন্য আমি হটলাইনটা খুলেছি।